HTML CSS Bootstrap কোর্সে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো টেবিল টেকনিক, HTML এর টেবিল টেকনিক। আমরা আমাদের ওয়েবসাইটে যখন ডাটা শো করতে যাই, যে কোনো ধরনের ডাটা স্ট্রাকচার বা শো করাতে চাইব, টেবিল ওয়াইজ ডাটা শো করব, তখন আমরা টেবিল ওয়াইজ ডাটা শো করা, তখন আমাদের ওয়েবসাইটটি দেখতে সুন্দর এবং স্ট্রাকচার বলে মনে হয়। আমরা কিভাবে টেবিলগুলো সাজাতে পারি এবং আমরা একটি স্টুডেন্ট ডাটা শীট তৈরি করতে পারি HTML দ্বারা। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে আমাদের HTML পেজটি রান করব। রান করার পর আমরা এগুলো একটি এক্সক্লেমেশন সাইন দিয়ে আমরা আমাদের HTML মেনুটি নিয়ে আসবো। এরপরে আমরা টেবিল ট্যাগের জন্য আমরা যে ট্যাগটি ইউজ করব সেটি হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে আমরা এখানে লিখব tr, আমরা tr লিখব। এরপরে আমরা আমাদের প্রথমে স্টুডেন্ট ডাটা শীট বানাতে গেলে, তৈরি করতে গেলে আমরা কোন সিস্টেমে স্টুডেন্ট ডাটা শীটটি তৈরি করব, এটার মেনুটি আমরা দেখব। আমরা এই ওয়ার্ডটি ওপেন করব। আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা এখানে 5 জনের ডাটা শীট নিয়ে নেব। এখানে থাকবে রোল, নাম, রোল, ক্লাস, ঠিক আছে, সাবজেক্ট, নাম, রোল, ক্লাস, সাবজেক্ট। আমরা এই সিস্টেমে আমাদের এই টেবিলটি তৈরি করব। তার জন্য আমরা এখানে যে আমাদের নাম থাকবে, নাম, রোল, ক্লাস, সাবজেক্ট, এই যে উপরে যে বারটি রয়েছে এটা হচ্ছে হেডিং, টেবিল হেডিং, এটাকে বলা হয় টেবিল হেডিং। এরপরে নিচে যেটি রয়েছে এটাকে বলা হয় টেবিল ডাটা, এগুলোকে বলা হয় টেবিল ডাটা। উপরে যেটি রয়েছে এটাকে বলা হয় টেবিল হেডিং। টেবিল হেডিংটা আমরা রিমন একটু আস্তে কথা বলো। এরপরে th ট্যাগ আমরা ইউজ করব। th ট্যাগ ইউজ করার পর আমরা লিখব নাম। রিমন একটু আস্তে কথা বলো। নাম, রোল, রিমন একটু আস্তে কথা বলো। নাম, রোল, ক্লাস, পরে সাবজেক্ট। আমরা একটু সেভ করি। এরপর আমরা আমাদের কোডটি ওপেন করব। হ্যাঁ, এখানে কিন্তু আমরা একটি ভুল করছি, একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে আমাদের ক্যাপশনটা লিখে দিতে হবে। ক্যাপশন, সিআরপি ক্যাপশন হচ্ছে আমরা যে কোন ক্লাসের স্টুডেন্ট শীট আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। আমি দিচ্ছি ক্লাস 10 স্টুডেন্ট ডাটা। ওকে, আচ্ছা, আমরা জাস্ট কোনো ক্লাসের দরকার নেই, আমরা জাস্ট স্টুডেন্ট ডাটা লিখলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এরপরে আমরা কোডটি রান করব। হ্যাঁ, চলে আসছে স্টুডেন্ট ডাটা। এখন কিন্তু আমাদের এই সিস্টেম কিন্তু দেখা যাচ্ছে না। আমরা এমএস ওয়ার্ডে যে সিস্টেমে আমরা
বার লিখলাম, রো দিলাম, কলাম দিলাম, যে সিস্টেমে দাগ দিলাম ওই সিস্টেমে কিন্তু হচ্ছে না। এই সিস্টেমটা হওয়ার জন্য আমাদের আরেকটি ফাইল ওপেন করতে হবে, সেটা হচ্ছে সিএসএস। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটি স্টাইল করার জন্য আমরা ব্যবহার করে থাকি, HTML কে ডিজাইন করার জন্য। আমরা এখান থেকে একটু রান করলাম, তারপর রান করার পর আমরা এই সিএসএস কে আমরা একটু রিং করা দিব। ঠিক আছে, সিএসএস কে আমরা একটু লিংক করাবো, লিংক কলম সিএসএস। ওকে, এন্টার প্রেস করলাম। এরপরে আমরা ফাইলটি, আমাদের সিএসএস ফাইলটি কোন ফাইলে ওপেন আছে সেটা দেখে দিলাম, তারপর আমরা সেভ করলাম। ঠিক আছে, আমরা এখানে লিখব, আমরা এই এই লেখাগুলোকে বর্ডার করার জন্য আমাদের যেই আমরা কি করতে পারি, আমরা এখানে একটি টেবিল টেক নিব। টেবিল নিলাম, টেবিলটি কোথায় আছে, টেবিলটি রয়েছে টেবিল আর টিআর ট্যাগ নিলাম এখানে, আর একটি টিআর ট্যাগ নিলাম, টিআর। ওকে, তারপর আমরা এটা নিলাম, তারপর এখানে আমরা লিখব বর্ডার, বর্ডার। এরপরে বর্ডার দিয়ে এরপর আমরা লিখব 2 পিক্সেল। ঠিক আছে, 2 পিক্সেল সলিড, 2 পিক্সেল সলিড ব্ল্যাক, কালার কি হবে, ব্ল্যাক হবে। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করার পর আমরা দেখলাম হ্যাঁ আমাদের টেবিলটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। এখন মাঝখানে কিন্তু দাগটি পড়ে নাই, মানে এটা নাম এবং রোল, ক্লাস, সাবজেক্ট এগুলো কিন্তু আলাদাভাবে সাজানো হয় না। তার জন্য আমরা কি লিখব, তার জন্য আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে তার আগে আমরা এখানে আমাদের ডাটাগুলো ক্রিয়েট করব। টেবিল হেডিং এর জন্য, হেডারের জন্য ব্যবহৃত হবে টেবিল টিএইচ, এবং টেবিল ডাটার জন্য ব্যবহার হবে টিডি। আমরা প্রথমে টিআর ট্যাগ নিলাম, তারপর নেব টিডি। ওকে, তারপর দিব এসএসএস আইডি, শহীদ দিব নাম, আবার টি দিলাম, তারপর রোল দিব, রোল 3, তারপর দিলাম ক্লাস 10 দিব আমরা, ক্লাস 10, তারপর সাবজেক্ট দিব ইংলিশ। ওকে, সরি এখানে একটু টিডি, আচ্ছা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। আমরা একটু দেখব আমাদের কি অবস্থা। হ্যাঁ, এই একজনের ডাটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তারপর এটাকে আমরা আলাদা আলাদা করে ভাবে সেপারেট করে রাখবো। এটার জন্য আমাদের সিএসএস ফাইলে যেতে হবে, সিএসএস ফাইলে যেতে হবে, এখানে যাওয়ার পর এখানে আরেকটা যে ইউজ করবো, টিআর ইউজ করলাম, এরপর আমরা ইউজ করবো টিডি। ওকে, কন্ট্রোল এস দিয়ে হ্যাঁ, টিডি ইউজ করার পরে কিন্তু আমাদের অলরেডি এখানে টেবিলের বর্ডার চলে আসছে। আমরা এখানে আরেকটি ট্যাগ ইউজ করবো, সেটি হচ্ছে টিএইচ ট্যাগ। ঠিক আছে, টিএস ট্যাগটি ইউজ করার পরে কিন্তু হ্যাঁ টিএস ট্যাগ ইউজ করলাম, টিএস ট্যাগ ইউজ করার পরে কিন্তু আমাদের সব জায়গায় বর্ডার চলে আসছে। এখন একটি প্রবলেম, যেটা হচ্ছে বর্ডারে কিন্তু দুটি করে দাগ দেওয়া আছে, মানে দুটি বর্ডার দেখা যাচ্ছে। তার জন্য আমাদের যে প্রবলেমটি, সেটি সলভ করার জন্য আমাদের যেটা লিখতে হবে, CON, যেটা মেবি CO বর্ডার জন্য যেটা লেখা আছে সেটা হচ্ছে CO কোল, সরি CO কোল
CUL SP sorry COL SP SPN this one হ্যাঁ এটা হবে বর্ডার কোসপান BORDR বর্ডার COL হ্যাঁ তারপর লিখে আমরা দিব এরপর আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা একটু রান করব আমাদের আমাদের কিন্তু এখানে সিঙ্গেল বর্ডার চলে আসছে প্রথমে কিন্তু ডাবল বর্ডার ছিল এখন কিন্তু সিঙ্গেল বর্ডার চলে আসছে এরপরে আমরা এখানে আরো কয়েকজন স্টুডেন্ট ডাটা নিয়ে নিব সরি এখানে আরো কয়েকজন স্টুডেন্ট ডাটা আমরা নিয়ে নিব কয়েকজন স্টুডেন্ট ডাটা নিয়ে নিব এটাকে আমি রায়হান করে দিতে পারি রায়হান এটাকে দিতে পারি আমি সাকিব সাকিব রুল হচ্ছে 4 আর এটা রুল হচ্ছে 5 প্লাস 10 তারপর আমরা আরেকজনের আচ্ছা টিডি ইনটেক এবং পোস্টার সরি রায়হান ঠিক আছে আমরা এটাকে নাম দিতে পারি এরপর আমরা এটাকে দিতে পারি নাম্বার দিতে পারি 4 5 6 ঠিক আছে কন্ট্রোল এস দিলাম কন্ট্রোল এস তারপর আমরা একটু দেখব হ্যাঁ এখন আমাদের টেবিল ডাটা শেষ এবং টেবিল হেডিং শেষ আমাদের বর্ডার সবকিছু সম্পূর্ণ আছে এখন আমাদের একটি প্রবলেম যেটা হচ্ছে সেটা আমাদের এই টেবিলগুলোকে একটু বড় সাইজের করব আমরা তার জন্য আমাদের লিখতে হবে এখানে প্যাডিং প্যাডিং লিখবো আমরা 20 পিক্সেল ওকে আমরা কি হবে প্যাডিং 20 পিক্সেল লিখলাম চারপাশে এরপর আমরা যদি চাই আমরা যদি চাই এই লাইনগুলোকে একটু আমরা যদি চাই এই লাইনগুলোকে এই দুইটি লাইনে এই পাশে দুইটি লাইন দ্বারা একটি করা মানে আমরা একটি করে ফেলব লাইনটি একটি করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্টার্ট লাইনটি কেটে দিয়ে আমরা এখানে লিখব COL স্প্যান লিখে জাস্ট এখানে 2 দিয়ে দিব ঠিক আছে 2 দিয়ে দিলাম এখানে আমরা লিখে দিব বাংলা এখানে আমি লিখে দিলাম বাংলা BNGL ঠিক আছে
বাংলা লিখে দিলাম। তার মানে পাশের মধ্যে এই দুটি লাইন কিন্তু একটি হয়ে যাবে। এখন আমরা কন্ট্রোল এস দিলাম, এরপর আমরা সেভ করলাম, কিন্তু একটি হয়ে গেল। এভাবে আপনি যখন উপর থেকে নিচে দুটি লাইনকে করতে চাইবেন, সেক্ষেত্রে টিডিতে গিয়ে ওয়েস্ট পেন আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এই যে এই পাশের লাইনকে আমরা ইয়া করে নেব। লিখে এই যে রিমন লিখলাম, শহীদ শহীদ লিখলাম। এরপরে এখন রোয়েসপেন টু এটাকে আমরা এইরকম বাংলার মতো করে রাখবো। এটাকে বাংলার মতো করে রাখতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা বেস করে যাব। বেস করে যাওয়ার পর আমরা এই নিচের যেটা আছে মানে কেটে দিয়ে এখানে লিখবো আমরা RWSP ক্লিক করে আমরা ট্রু দিব। ট্রু দেওয়ার পর আমরা একটু রান করবো আমাদের কোডটি। এখন কিন্তু এটা সম্পূর্ণ চলে গেছে। এখানে আরেকটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে নাম চলে গেছে, কিন্তু সাবজেক্ট নাম চলে গেছে এবং সাবজেক্ট চলে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে সাবজেক্ট যেটা ছিল, এই সাবজেক্টটি আমাদের এখানে বসাতে হবে। কন্ট্রোল এস দিলাম, এই সাবজেক্টটি চলে আসছে। সেম নামের মধ্যে দুটোতে করতে হবে। তাহলে এইভাবে আমরা এইভাবে একটি টেবিল ক্রিয়েট করতে পারি। আমরা নেক্সট ক্লাসে আরো অনেক টেবিল নিয়ে আরো অনেক ভালো করে আমরা অনেক কিছু করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।